জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে জিওরল্যান্ড চ্যানেলটিতে আলোচনা করা হচ্ছে। হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 নামে একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে, যেখানে টেস্ট পেপার সংক্রান্ত ভিডিওগুলি রাখা হয়েছে। এখন 400 পৃষ্ঠার মেরিগঞ্জ হাই মাদ্রাসার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় 1721 খ্রিস্টাব্দে। হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে। জীবন স্মৃতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম বার্তা প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচার নকশার লেখক ছিলেন কালীপ্রসন্ন সিংহ। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির। হুল কথাটির অর্থ হল বিদ্রোহ। ফরাজি আন্দোলনের সূচনা করেন হাজী শরিয়ত উল্লাহ। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতসভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল বাংলাতে। হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি ছিল? হরিনাথ মজুমদার। বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। দামিন ই কোহ বলতে কি বোঝো? পাহাড়ের প্রান্তদেশ। আনন্দমঠ কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সত্য বা মিথ্যা নির্ণয় করো। ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। মিথ্যা। নুরুল উদ্দিন রংপুর বিদ্রোহের নেতা ছিলেন। সত্য। মাদারি পাশি একা আন্দোলনের নেতৃত্ব দেন। সত্য। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। জওহরলাল নেহরু কন্যা ইন্দিরা গান্ধী। দীনবন্ধু মিত্র নীলদর্পণ। ফরাজি ইসলাম নির্দেশিত কর্তব্য পালন। এরপর বিবৃতি। জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন। ব্যাখ্যা। চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। ওহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। ব্যাখ্যা। যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসাবে, কিন্তু ক্রমান্বয়ে তা রূপ নেয় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসাবে। ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়, ইতিহাস প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ। এরপর আমরা দেখতে পাচ্ছি সাধারণ ইতিহাসের 2 নম্বর 4 নম্বরের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছিল এবং তারপরে 8 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি, যার মধ্যে একটি প্রশ্ন লিখতে দেওয়া হয়। এবারে ইসলামের ইতিহাস। প্রথমে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথম খলিফা ছিলেন? উত্তর হবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের আমলে চালু হয় হিজরি সন। শেরে খোদা বলা হয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। উমাইয়া বংশের সূচনা করেন আমির মুয়াবিয়া। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আস-সাফফাহ। বাব উল ইলাম কাকে বলা হয়? হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। গণিকতার অর্থ লেখো। ধনশীল। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। জিব্রাইল ফেরেশতা। আবুল আব্বাস আস-সাফাহ। সত্য অথবা মিথ্যা লেখো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বাবুল ইলাম উপাধিতে ভূষিত হয়েছিলেন। সত্য। আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মালিক শাহ। মিথ্যা।
প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, মেরিগঞ্জ হাই মাদ্রাসার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে